This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকা ধর্ষণ খুনের প্রতিবাদের নামে গুন্ডামি চলল কার মদতে? কি এমন হলো যে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশ ক্যাম্প ভাঙচুর, রেল লাইন অবরোধ হলো, পিটিয়ে মারা হলো অটো চালককে? এসবের পিছনে যার বিরুদ্ধে আঙুল, সেই লাহেক আলীর হাত করা পড়ল। 8 দিনের পুলিশ হেফাজত সিপিএম নেতা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. উস্কানিমূলক বক্তব্য থেকে আরম্ভ করে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তদন্তের নামে প্রহসন চলছে, সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের পর তুলকালাম। পুলিশকে মারধর, পুলিশ ক্যাম্পে হামলা, রেল অবরোধ, সরকারি সম্পত্তি ধ্বংস। এই ঘটনায় প্রথম কোনো রাজনৈতিক নেতাকে পাকড়াও করল পুলিশ। আপনি উস্কানি দিয়েছিলেন, একদম মিথ্যা অভিযোগ। উস্কানি, হিংসা ছড়ানো সহ একগুচ্ছ অভিযোগে গ্রেফতার সিপিআইএম নেতা লাহেক আলী। লাহেকের বিরুদ্ধে 27টি ধারায় মামলা হয়েছে। রেলওয়ে অ্যাক্টেও মামলা হয়েছে সিপিএম নেতার বিরুদ্ধে। নাবালিকা ধর্ষণ খুনে 5ই জুন সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর। প্রশাসনের অভিযোগ, লাহেকের উস্কানিমূলক বক্তব্যের জেরে গণপিটুনি, পুলিশ ক্যাম্পে হামলা, পুলিশকে মারধর করা হয়, অবরোধ করা হয় রেল লাইন। এর রোলটা কিন্তু একদম ডাইরেক্ট। এ প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়, থানা পোড়ানো, বাড়ি থেকে বের করে নিয়ে যে মব লিঞ্চিংটা হলো তার পেছনে এনারাই উস্কানিমূলক বক্তব্য দেয়। লাহেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 61-র 2 ধারা, 103-এর 2, 55, 189-এর 2, 190, 192, 196, 353-র 2, 324-এর 6 ধারায় মামলা রুজু হয়েছে। বারুইপুরে সিপিএম নেতার বিরুদ্ধে ভারতীয় রেল আইনের 150 ও 151 ধারায় মামলা হয়েছে। এদিন বারুইপুর মহকুমা আদালত চত্বরে লাহেক রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন। আপনার কি উস্কানিমূলক কিছু বিষয় ছিল প্রমাণ করুন। রাজনৈতিক প্রতিহিংসা। দক্ষিণ 24 পরগনার সিপিআইএমের জেলা কমিটির সদস্য লাহেক গত বিধানসভা ভোটে বারুইপুর পশ্চিমে সিপিআইএম প্রার্থী ছিলেন। সেই লাহেকই 5ই জুন বিক্ষোভে ছিলেন সামনের সারিতে। অভিযোগ, প্রতিবাদের নামে তার প্ররোচনামূলক বক্তব্যের জেরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ঘটনার পরই লাহেকের বিরুদ্ধে 3টি এফআইআর হয়। মবকে কন্ট্রোল করেছি, এটা আমার দোষ। আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে গিয়ে ভিকটিমের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, এটা আমার দোষ। এই পুলিশি তৃণমূলের আমলে বিজেপির উপরে বা আমাদের উপরে সিপিএম উপরে ব্যবহার হয়েছে, এই পুলিশ এই আমলেও একইভাবে ব্যবহার হচ্ছে। বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উস্কানিমূলক বক্তব্য রাখলে রেয়াত করা হবে না। তারপরই শুরু হয় ধরপাকড়। তারপরই বারুইপুরে বামেদের বড় মাপের নেতাকে জালে তুলল পুলিশ। সুশোভন ভট্টাচার্য ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।